টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো। গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আজকে আমরা আলোচনার জন্য নির্ধারণ করেছি, কারণ ট্যাক্স আমাদের ঘরের দরজায় নক করছে, ঠুকঠাক করছে। আর মাত্র কয়েকদিন, আজকে 3 তারিখ, 2 সপ্তাহ পরেই হয়তো আমাদের ট্যাক্স নিয়ে বিশাল একটা যজ্ঞ শুরু হয়ে যাবে। সুতরাং সেই ক্ষেত্রে আগাম আমরা কিছু সতর্কতামূলক কথা বলতে চাই, এবং তার থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই, যেটি নিয়ে একটা বিভ্রান্তি চারদিকে ছড়িয়ে আছে, মানুষ একটু আতঙ্কের মধ্যে আছে। সিডিপ্যাপ হোম কেয়ারের যে ব্যাপক পরিবর্তন হয়েছে, কি পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনের ফলে আপনার আমার যে ট্যাক্স রিটার্নে একটা ব্যাপক প্রভাব পড়বে, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা কথা বলবো এই ট্যাক্স ফাইল করার সময় আমরা কিছু ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি ভুল ত্রুটি করে থাকি, এবং তার ফলে আমরা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সুবিধাগুলো, ট্যাক্স ক্রেডিটগুলো বা রিফান্ডগুলো পাই না। সেটা আমরা কিভাবে এড়িয়ে চলতে পারি সেই বিষয়টি নিয়ে কথা বলবো। এবং যেটা বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন রিপোর্ট, BOIR যেটাকে আমরা বলি, সেক্ষেত্রে যে কী ধরনের আপডেট আছে। একটা সময় এটা বাধ্যতামূলক করা হয়েছিল এবং প্রতিদিনের জন্য $500 করে জরিমানা, সর্বোচ্চ $10,000 জরিমানা ছিল। সেটা এখন কি পর্যায়ে আছে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। এবং যদি হাতে সময় থাকে, সবশেষে 2025 সালের ট্যাক্স ফাইলিংয়ে কি কি পরিবর্তন আসছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ট্যাক্স বা আর্থিক বিষয়ে নানান প্রশ্ন থাকবে। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্যে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব মোহাম্মদ চিশতি, CPA MBA, প্রেসিডেন্ট অ্যান্ড CEO চিশতি অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সার্ভিসেস, এবং অ্যাডজাংক্ট অ্যাকাউন্টিং লেকচারার বার্কলে কলেজ, নিউ ইয়র্ক। জনাব মোহাম্মদ চিশতি, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ রানা ভাই, এবং অনেক ধন্যবাদ টিভিএনের সকল দর্শকদের যারা এই প্রোগ্রামটা এখন লাইভে দেখছেন এবং পরবর্তীতে যারা রেকর্ডেড ভার্সন ফেসবুকে অথবা ইউটিউবে দেখবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং কি নিয়ে আজকে আলোচনা করব সেগুলো ইতিমধ্যে আপনি শুনেও ফেলেছেন, যে সিডিপ্যাপ হোম কেয়ারে ব্যাপক একটা পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনের ফলে আমাদের কমিউনিটিতে এই পেশার উপরে অনেকেই নির্ভর করছে, অনেকেই সুযোগ সুবিধা পাচ্ছে। কিন্তু এখন মনে করছে যে হোম কেয়ারে এখন সে আগের মতো সুযোগ পাওয়া যাবে না, বন্ধ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি নানান কথা হচ্ছে। আবার পাশাপাশি যারা পাচ্ছে তারা আগে যেমন অন্যান্য বছরে যেভাবে সুবিধাটা পেত, ট্যাক্স ফাইল করার পরে যে বড় ধরনের একটা থোক একটা সুবিধা পেত, আর্থিক সুবিধা পেত বা ফেরত পেত, রিফান্ড পেত, এবার নাকি সেটা পাওয়া যাবে না, উল্টো আরও নাকি দিতে হবে ট্যাক্স, এই ইত্যাদি বিষয়ে যে কনফিউশনগুলো আছে, এইগুলো একজন অভিজ্ঞ অ্যাকাউন্ট্যান্ট হিসেবে আপনি যদি ব্যাখ্যা করেন, তাহলে মানুষের কাছে এটা বেশি গ্রহণযোগ্যতা পাবে, বিশ্বাসযোগ্যতা হবে। সুতরাং এই বিষয়টি নিয়ে আপনি একটু পরিষ্কার করুন, জনাব মোহাম্মদ চিশতি, CPA। জি, অনেক ধন্যবাদ রানা ভাই। তো হ্যাঁ, সিডিপ্যাপের যে পরিবর্তনটা আসছে, সিডিপ্যাপের চেঞ্জ আসতেছে, যেটা আমরা গত 6 মাস ধরে আমরা জানি যে অনেকে এটা মোটামুটি কনফার্ম যে এখন চেঞ্জটা হচ্ছে, এবং অলরেডি অনেকের মধ্যে কিছু কনফিউশন আছে, যেটা নিয়ে আমরা একটু কথা বলবো। আর মেনলি আমরা কথা বলবো ট্যাক্স ইফেক্টটা নিয়ে। তো ট্যাক্সের ইফেক্টটা যেটা হবে, আপনারা যদি সিডিপ্যাপের যে চেঞ্জটা আসতেছে, তো সিডিপ্যাপের চেঞ্জ বলতে এখানে যে ঘটনাটা হয়েছে, এটা যে 600+ যে এজেন্সি ছিল, সেই এজেন্সিগুলো আর সিডিপ্যাপ সার্ভিসটা প্রোভাইড করতে পারবে না। সিডিপ্যাপের যে মেডিকেলের যে প্রোগ্রামটা,
সিডিপি আন্ডার সিডিপিএফ যে সার্ভিসটা, সেই সার্ভিসটা প্রোভাইড করবে শুধু সিঙ্গেল এফআই, একটা এজেন্সি যেটাকে বলা হয় যে পাবলিক পার্টনারশিপ এলএলসি, পিপিএল। তো পিপিএল এর আন্ডারে শুধুমাত্র আপনারা সিডিপিএফ সেবাটা নিতে পারবেন। কেউ যদি সিডিপিএফ সেবা নিতে হয় তারা ম্যান্ডাটরি আপনার পিপিএল এর আন্ডারে থাকতে হবে। তো এখন পিপিএল শুরু হওয়ার মানে সিডিপিএফ শুরু হওয়ার আগে যে ট্রেডিশনাল হোম কেয়ার ছিল, যেটা হচ্ছে আপনার পিসিএ, পার্সোনাল কেয়ার এইডস যেটাকে বলা হয়, এটা প্রোভাইড করা হয় ল্যাক্সার আন্ডারে, লাইসেন্স হোম কেয়ার সার্ভিসেস এজেন্সিস। তো লাইসেন্স হোম কেয়ার সার্ভিস এজেন্সি যেগুলো আছে, যাদের ল্যাক্সা লাইসেন্স আছে, তারা বেসিক্যালি যেটা করতে পারে যে আপনার একজন কেয়ার গিভার তারা হায়ার করবে, যার সার্টিফিকেট থাকবে, ট্রেইন সার্টিফিকেট থাকবে। তো সে আরেকজনের বাসায়, যে একজন যার বাসায় বয়স্ক প্যারেন্টস আছে বা বয়স্ক রিলেটিভ আছে, তার বাসায় যে সে সার্ভিসটা প্রোভাইড করবে। তো সিডিপিএফ যেটা অন দ্য আদার হ্যান্ড, যেটা হচ্ছে আপনার কনজিউমার ডাইরেক্টেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। তো কনজিউমার যে সেবাটা নিচ্ছে সে বেসিক্যালি ডাইরেক্ট করবে, একজন লোককে হায়ার করবে, ডাইরেক্ট করবে, এবং সেখানে সিডিপিএফের মধ্যে আপনি মেনলি যে ফ্যামিলি মেম্বারদেরকে সার্ভিস দিতে পারতেছে, আর পিসিএর মধ্যে আপনি ফ্যামিলি মেম্বারদের সার্ভিস দিতে পারতেছেন না। তো সিডিপিএফের যে পরিবর্তনটা আসতেছে, সেই পরিবর্তনটা হচ্ছে যে আপনার সিডিপিএফ সার্ভিসটা শুধুমাত্র প্রোভাইড করবে একটা এজেন্সি, পিপিএল। এখন পিপিএলের থ্রুতে আপনাকে সার্ভিসটা নিতে হবে। এখন কনফিউশন যেটা তৈরি হচ্ছে, অনেক হোম কেয়ার এজেন্সি হয়তো আপনাকে ফোন দিয়ে বলতেছে যে সিডিপিএফ বন্ধ হয়ে গেছে, আপনি সিডিপিএফ আর থাকতে পারবেন না, আপনাকে এখন পিসিএর আন্ডারে যাইতে হবে বা ল্যাক্সার আন্ডারে যাইতে হবে। তো ল্যাক্সার আন্ডারে যদি আপনি চলে যান, আপনি ডেফিনেটলি আগে আপনার অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলেন বা আপনার সিচুয়েশনটা কি, অ্যাকচুয়ালি আপনি সার্ভিসটা নিতে পারবেন কি না। হ্যাঁ, কারণ সিডিপিএফের মধ্যে আসলে কোনো চেঞ্জ আসে নাই, বেসিক্যালি সিডিপিএফ প্রোভাইডারটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো সিডিপিএফ সার্ভিসের রুলস অ্যান্ড রেগুলেশন, কমপ্লায়েন্স, এভরিথিং সবই মোটামুটি সেম আছে, এখনও পর্যন্ত কোনো চেঞ্জ আসে নাই। তো আপনার বেসিক্যালি যে এজেন্সিগুলো প্রোভাইড করতেছে ওটা চেঞ্জ হচ্ছে। তো এখন আমাদের সিডিপিএফ সার্ভিসেস থাকলে আপনার কী কী সুবিধা আছে? সিডিপিএফে থাকলে যে মেইন সুবিধাটা যেটা আমরা জানি যে ট্যাক্স বেনিফিট যেটা আছে, যে কারণ মোস্ট অফ দ্য সিডিপিএফ সার্ভিস যারা প্রোভাইড করতেছেন বা নিচ্ছেন তারা একই বাসায় থাকেন, কেয়ার গিভার এবং কেয়ার রেসিপিয়েন্ট। এখন কেয়ার গিভার এবং কেয়ার রেসিপিয়েন্ট যদি একই বাসায় থাকেন, তো আপনার যে হোম কেয়ারের যে ইনকামটা, সেটা আইআরএস নোটিস 2014-7 এর আন্ডারে, আপনার সেকশন 131 এর আন্ডারে, ইন্টারনাল রেভিনিউ কোডের। তো আপনি এই যে ইনকামটার উপর আপনি কোনো সিটি, স্টেট এবং ফেডারেল ট্যাক্স দিতে হয় না। তো এইটা হচ্ছে আপনি যে ইনকামটা, অনেকের দেখা গেলো 1-2 পেশেন্ট থাকে, হাজব্যান্ড ওয়াইফ দুইজনে যদি প্রোভাইড করে, কেয়ার প্রোভাইড করে, তারা হয়তো দুইজনের প্রোভাইড করলে দে আর মেকিং এ গুড সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ দেয়ার ইনকাম আসতেছে সিডিপিএফ থেকে এবং হোম কেয়ার সার্ভিস থেকে। তো একই বাসায় থাকলে, সিডিপিএফের আন্ডারে থাকলে আপনি ট্যাক্স দিতে হচ্ছে না। তো আপনি যদি পিসিএর আন্ডারে চলে যান, মেইন প্রবলেমটা হচ্ছে আপনি একই ভাষায় থাকতে পারবেন না, আপনার ফ্যামিলি মেম্বারকে সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন না। তো তখন আপনার যে ফুল ইনকামটা, হোম কেয়ারের যে ইনকামটা আছে, ফুল ইনকামটার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে। তো এটা কিন্তু সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট হবে। আমি একটা এক্সাম্পল যদি দেই, ধরুন আমাদের কমিউনিটিতে যারা আছে, যারা সিডিপিএফ সেবা নিচ্ছে, হ্যাঁ, অনেকেই আছে ওভার ড্রাইভার বা একটা জব করতেছে হাজব্যান্ড। তো এরকম যদি সিনারিওটা হয় যে আপনি মেরিট ফাইলিং জয়েন্টলি, আপনার 2জন ডিপেন্ডেন্ট আছে এবং আপনার ইনকাম হচ্ছে অ্যাবাউট $30,000 নেট W2-তে, আর আপনার সিডিপিএফ থেকে, হোম কেয়ার থেকে আপনার ইনকাম হচ্ছে $40,000 মতো। সেক্ষেত্রে আমরা যদি এই বছরের ট্যাক্স ফাইলের সিচুয়েশন দেখি, আপনি $30,000 যেটা ইনকাম করছেন তার মধ্যে স্ট্যান্ডার্ড ডিডাকশনে চলে যাবে $29,200। তাহলে আপনার $800 আপনার ট্যাক্সেবল ইনকাম হবে। এবং যেহেতু আপনি সিডিপিএফের 40,000-এর উপর কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, আপনার 2জন ডিপেন্ডেন্ট থাকলে আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাচ্ছেন, আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট পাচ্ছেন, তখন আপনার রিফান্ডটা অলমোস্ট $10,000 মতো আপনি পাবেন বছর শেষে। সেম সিনারিওতে যদি আপনি সিডিপিএফ থেকে যদি ল্যাক্সাতে চলে যান বা পিসিএর আন্ডারে চলে যান, সেক্ষেত্রে আপনি কিন্তু আরেকজনের বাসায় যে সার্ভিসটা প্রোভাইড করতে হবে। আপনার যদি $40,000 ইনকাম থাকে, $30,000 যদি আপনার ইনকাম থাকে W2-তে, আদার সোর্স, বা আপনি যদি ওভার চালান, আপনার সেলফ এমপ্লয়েড ইনকাম থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু পুরো $70,000-এর উপর
দিতে তো হবে। 70,000-এর উপর আপনি সিটি ট্যাক্স দিবেন, স্টেট ট্যাক্স দিবেন, ফেডারেল ট্যাক্স দিবেন, এবং অন দ্য আদার হ্যান্ড পাশাপাশি যে হ্যাঁ আপনার আর্ন ইনকাম ট্যাক্স tax যেটা credit। সেটা আপনি লুজ করবেন। তো সেক্ষেত্রে আপনি যেখানে আপনি $10,000 পেতেন, অন দ্য আদার হ্যান্ড আপনি হয়তো আরও $8,000 আপনার পকেট থেকে দিতে হবে। তো নেট এফেক্টটা কিন্তু হয়ে দাঁড়াবে আপনার অলমোস্ট হাফ অফ ইয়ার ইনকাম ট্যাক্সে চলে যাচ্ছে। তো যে প্রবলেমটা আমরা যে কলটা পাচ্ছি অনেক আমাদের ক্লায়েন্টদের কাছ থেকে, যে অনেক এজেন্সি তাদেরকে কল দিয়ে বলতেছে তোমাদের শুধু পেশেন্টের নাম চেঞ্জ হবে, হ্যাঁ তোমরা কিচ্ছু করতে হবে না, সেম বেনিফিট পাবা। হ্যাঁ, তো পেশেন্টের নাম চেঞ্জ হওয়া মানে হচ্ছে আপনাকে আরেকজনের কাজ করতে দিবে যার কাছে আপনি যাবেন না। তো ইউড নেভার এভার আপনি যে মেডিকেল ফ্রডের ক্ষেত্রে আপনি ইনভলভ হতে যাবেন না। কারণ হচ্ছে যে আপনার লেক্সাতে থাকতে পারবেন, আপনি লাইসেন্স নেন, আর আপনার পেশেন্টের শুধু নাম চেঞ্জ হবে, এরকম আমাদেরকে অনেকে কল দিয়ে বলছে। তার মানে যে এজেন্সিগুলো আপনাদের এই পরামর্শ দিচ্ছে, দে আর ট্রাইং টু আপনাকে মিসগাইড করছে বা ভুল মিসগাইড পথে করে আপনাকে দিচ্ছে, মেডিকেল মিথ্যা ফ্রড করার information জন্য দিচ্ছে। আপনাকে ইনফরমেশন দিচ্ছে। সো বি কেয়ারফুল অফ দ্যাট। আপনি একজন কোনো আপনার অ্যাকাউন্টেন্টের সাথে, অভিজ্ঞ কারোর সাথে কথা বলেন আপনি পিসিএতে চলে যাওয়ার আগে। কারণ পিপিএল অনেককেই আমার জানা মতে পিপিএল অলরেডি ইমেল পাঠাইছে, ওদের ইনফরমেশন পিপিএল অলরেডি দিচ্ছে, এবং পিপিএল জানুয়ারির 6 তারিখ থেকে তাদের ওয়েবসাইটে, তাদের আপনি সোশ্যাল মিডিয়া পেজে যাইতে পারেন, যে দেখবেন যে তাদের ইনফরমেশনগুলো দেওয়া শুরু করবে, এবং সেখান থেকে আপনি কল করে পিপিএল থেকে অথবা মেডিকেটে কল দিয়ে আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন। যে আর প্রায়ই আমরা কল পাচ্ছি যে আমাকে তো মাস ট্রেনিং করতে হবে, আমাকে এজেন্সি ফোন করে বলছে যে তোমার সিটি পেপার নাই, সিটি পেপার বন্ধ হয়ে যাচ্ছে, এবং আরেকটা যে কনফিউশন তৈরি করতেছে যে সিটি পেপ আপনাকে কম রেট দিবে, সিটি পেপ আপনাকে ট্রেক করবে, তো ওই পিপিএল আপনাকে ট্রেক করবে বা কম রেট দিবে। তো ওইগুলা আসলে দিস আর জাস্ট অ্যাজাম্পশনস, রাইট? এবং আপনাকে আপনি যে আমরা সিনারিও একটা এক্সাম্পল দিলাম, আপনি যে সিটি পেপ থেকে চেঞ্জ করে যদি পিসিএতে চলে যান, আপনি হিউজ অ্যামাউন্ট লুজ করবেন। এবং আপনি স্বভাবতই যেটা হবে, আপনি সিটি পেপে আপনার মা বাপের সেবা দিচ্ছেন, হ্যাঁ, তো আপনি তো আরেকজনের বাসায় যে সার্ভিসটা দিবেন না, হ্যাঁ। তো মোস্ট অফ দ্য কেসে অনেকে আছে এখনও সিটি পেপার আন্ডারে কাজ করে, তারা একই বাসায় থাকে না, তাদের জন্য ইটস ফাইন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তাদের জন্য সমস্যা নেই। কিন্তু আপনি যদি একই বাসায় থাকেন, আপনার মা বাপকে সেবা দেন বা আপনার শ্বশুর শাশুড়িকে সেবাটা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি সিটি পেপ থেকে পিসিএতে চলে যান, আপনি আরেকটা বাসায় যে সার্ভিসটা প্রোভাইড করতে হবে, আরেকজনকে সার্ভিসটা প্রোভাইড করতে হবে। এখন আপনাকে যদি তার মানে আমার বাবা মাকে যাকে আমি দিচ্ছিলাম হ্যাঁ, অন্য একজনকে নিয়ে অন্য আসতে একজন হবে, এসে আপনাকে অন্য একজন আর আমাকে যেতে হবে আরেক জায়গায়। আপনি যেতে হবে আরেক জায়গায়। সো আপনি যদি সিটি পেপের আন্ডারে থেকে সেম সুবিধা পান, আপনি সেটা কেন করতে যাবেন? ঠিক আছে? তো প্রবলেমটা হচ্ছে যে হোম কেয়ার এজেন্সিগুলো বন্ধ হচ্ছে, তো হোম কেয়ার এজেন্সিগুলোর সিটি পেপ সার্ভিস প্রোভাইড করতে পারবে না, তারা আপনাকে মিথ্যা ইনফরমেশন দিয়ে আপনাকে কোনোভাবে নিয়ে তাদের এজেন্সিতে রাখতে পারে, সেই ট্রাই করতেছে। তো এটা যদি কেউ করে বা যদি ইটস এ মেডিকেল ফ্রড, হ্যাঁ, তো মেক শিওর করবেন, বি অ্যাওয়্যার অফ ইট। তারপরে ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি যে আপনার পিপিএল ইজ নট লাইক এ লোকাল বাঙালি কমিউনিটি অর নিউ ইয়র্ক সিটির লোকাল কোনো কোম্পানি না, রাইট? কিন্তু পিপিএল যখন তাদের সার্ভিসটা প্রোভাইড করবে, কারণ তারা হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পেশেন্টকে তারা অলরেডি সার্ভিসটা প্রোভাইড করতেছে বিভিন্ন স্টেটে, সো দে হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স। এরকম না যে আপনার ওরা জাস্ট নিউ এজেন্সি তাদেরকে স্টেট কন্ট্যাক্ট দিয়ে দিছে, ওরকম না ব্যাপারটা, যেটা আপনাদেরকে অনেকে ভয় দেখাচ্ছে। যে তাদের আমাকে একজন কল দিয়ে বলে তার এজেন্সি বলছে যে 6 তারিখের পরে তুমি তো পিপিএল রে খুঁজেই পাইবা না, ঠিক আছে? সো দোস আর জাস্ট আপনাকে ফেয়ার ভয় দেখায় আপনাকে। কিন্তু আপনি কিন্তু মাথায় রাখবেন, আপনি যদি একই বাসায় থাকেন, সিটি পেপার আন্ডারে থেকে থাকেন, আপনি যদি এখন পিপিএলে না যেয়ে যদি আপনি পিসিএতে চলে যান, আপনি হিউজ অ্যামাউন্ট অফ ট্যাক্স বার্ডেনের মধ্যে পড়বেন, এবং আপনি কিন্তু একটা মেডিকেল ফ্রড করার মাধ্যমে আপনি ওই পিসিএতে থাকবেন। যেহেতু এই বিষয়টা করাই হয়েছে বা এই পদক্ষেপটা নেওয়াই হয়েছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে যে সম্ভাব্য যে জালিয়াতিগুলো আছে বা অপচয় যেটা অপব্যবহার আছে সেটা রোধ করার জন্য, তাই না? হ্যাঁ, এটা ডেফিনেটলি, কারণ আমাদের লাস্ট 10 years or less than 10 years সিটি পেপে কিন্তু আপনার ভেরি পপুলার একটা প্রোগ্রাম হয়ে দাঁড়াইছে। 2016 সালে সিটি পেপের মেম্বার সংখ্যা ছিল যারা সার্ভিসটা নিচ্ছে 1,40,000, যেটা আপনার 2024 সালে এসে দাঁড়াইছিল 2,50,000। তো হিউজ জাম্প। তো ইটস এ ভেরি পপুলার প্রোগ্রাম, এবং এটা আপনি যেটা বলতেছিলেন, আমাদের কমিউনিটির অনেকেরই একটা বড় একটা ইনকাম সোর্স, অথবা একটা সবাই মোটামুটি সার্ভিস এবং খুব সহজেই পয়সাটা পাওয়া যাচ্ছিল আর কি।
এখন আমাদের কমিউনিটির মানুষজন বাঙালি এজেন্সি যারা আছে, বাঙালি হোম কেয়ার ওনার বা হোম কেয়ার সার্ভিস যারা নিচ্ছেন, ইটস এ চ্যালেঞ্জ। আমি বলবো যে ইটস নট লাইক এ ইজি থিং, কারণ আপনার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ইজ এ প্রবলেম। আর আমি যে পিপিএল এর ওয়েবসাইটে দেখলাম তারা দে আর স্পিকিং মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, সো দে আর স্পিকিং চাইনিজ, দে আর স্পিকিং ম্যান্ডারিন। তো অল দোজ তারা ডেফিনেটলি যেটা করবে যে ম্যাস হায়ারিং করবে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন কমিউনিটির, এবং তারা ডেফিনেটলি যেহেতু গভর্নমেন্ট তাদেরকে কন্ট্রাক্ট দিছে, দে উইল ফিগার আউট টু ওয়ে টু প্রোভাইড দ্য সার্ভিস। কিন্তু আপনাদের জন্য যেটা আমাদের মেসেজ হচ্ছে যে সিডিপ্যাপ বন্ধ হয় নাই, সিডিপ্যাপে যারা আছেন তাদেরও কোনো প্রবলেম নাই। আপনি জাস্ট যে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট এফআইটা চেঞ্জ হবে, সো আপনি সিডিপ্যাপে থাকতে পারবেন, সিডিপ্যাপে থেকে সেম সেবা নিতে পারবেন, সেম রেট এখনো পর্যন্ত পাইতে পারবেন। মানে এফআই মানে ফিসক্যাল ইন্টারমিডিয়ারি। হ্যাঁ হ্যাঁ। তো যে বেসিক্যালি যে কোম্পানিটা যেটা আমরা বলি যে হোম কেয়ার সার্ভিস প্রোভাইডার কোম্পানি, যেটা, তো কোম্পানিটা শুধুমাত্র চেঞ্জ হচ্ছে। সো মানে একটা কোম্পানি থাকছে, যেটা একটা কোম্পানি থাকছে, তো আর অন্যগুলো এজেন্ট হিসেবে কাজ করবে। অন্যগুলা হয়তো অনেকে এজেন্ট হিসেবে কাজ করবে, হয়তো অনেকে থাকবেই না। তো যে বড় কিছু এজেন্ট ওরা অলরেডি দিচ্ছে, এবং আরো হয়তো ওরা রাইট এখন ওরা হয়তো আরো হায়ার করবে। বাট এখনো পর্যন্ত 600+ এজেন্সিজ, মোস্ট অফ দ্য এজেন্সি সিডিপ্যাপ সার্ভিস যেহেতু প্রোভাইড করতে পারবে না, তাদের অনেকের লেক্সাও নাই, তাদের আর হোম কেয়ার বিজনেসে থাকার একটা চান্সটা কমে যাচ্ছে আর কি। এবং মজার ব্যাপারে যে আমি দেখলাম আর কি, আপনি যেটা বললেন যে নতুন অংশীদারি যারা রয়ে গেছে, এর মধ্যে আমাদের যারা আমাদের নিউ ইয়র্কে যদি আমরা যাদেরকে চিনি, যাদের এই ব্যবসা আছে, তাদের নামগুলো কিন্তু খুব একটা খুঁজে পাইনি। না, ওদের আমাদের হ্যাঁ কমিউনিটির পরিচিত এজেন্সি এখনো পর্যন্ত লিস্টে কেউ নাই। আমরা জানি না, হয়তো ইন ফিউচারে যদি কোনো নিয়ম চেঞ্জ আসে বা পিপিএল যদি কাউকে তাদের সার্ভিস প্রোভাইডার হিসেবে নেয়, সেটা আমাদের ধারণা নেই। বাট অ্যাজ অফ নাও এখনো পর্যন্ত কেউ ওই লিস্টের মধ্যে নাই। তো বেসিক্যালি যে এজেন্সিগুলো যেগুলো আপনি লিস্ট দেখছেন, এগুলো বেশিরভাগই নিউ ইয়র্ক সিটির বাইরে। তো নিউ ইয়র্ক সিটি বলতে আমরা মেনলি যে নিউ ইয়র্কের 5 বরো অথবা ওয়েস্টচেস্টার কাউন্টি বা অন্য কাউন্টিগুলোর মধ্যে, তো আশেপাশে নিউ ইয়র্ক সিটির মধ্যে পিপিএল ডাইরেক্টলি প্রোভাইড করবে অ্যাজ অফ নাও। হ্যাঁ, তো জাস্ট আমরা যেটা আমাদের যে কনসার্নটা সেটা হচ্ছে যে এখন যখন আপনারা ট্যাক্স ফাইল করতে আসতেছেন, এসে আপনি একটা বড় অঙ্কের ট্যাক্স বেনিফিট পাচ্ছেন, হোম কেয়ারের সার্ভিস প্রোভাইড করতেছেন। আমরা চাই না যে আপনি 1 বছর পরে 25-26 সালে ট্যাক্স ফাইল করতে এসে আপনি চেঞ্জ করে ফেলবেন উইদাউট নোয়িং, তারপর হয়তো আপনার বড় অঙ্কের একটা ট্যাক্সও দিতে হবে। তো চেঞ্জ করার আগে মেক শিওর করেন ইউ নো হোয়াট ইউ আর ডুইং, এবং এটা যে আপনি কোনো মেডিকেড ফ্রডে যাতে ইনভলভ না হন, মেক শিওর করেন। মেডিকেড ফ্রড ইজ এ ভেরি সিরিয়াস থিং। আপনি মেডিকেড ইন্স্যুরেন্স পাওয়া থেকে অনেক বছরের জন্য ব্যান হইতে পারেন, এবং অনেক টাকা পেনাল্টির জরিমানার মধ্যে পড়তে পারেন। তো মেক শিওর করেন যাতে কোনোভাবে আপনি মেডিকেড ফ্রডের মধ্যে ইনভলভ না হয়ে যান। অনেক এই বিষয়টা নিয়ে আমরা আরো কথা বলবো, তবে একজন দর্শক টেলিফোনে আছেন, তার ফোনটা একটু নিয়ে নেই। জি, শিওর। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জালাল আহমেদ। আমি রিটায়ার্ড মানে ওই যে ট্রাম্প ঘোষণা করছে যে সোশ্যাল সিকিউরিটির নাকি ট্যাক্স হবে না। তা এখন মনে করেন আমি 4 বছর হয়েছে রিটায়ার্ড, তো আমি তো মনে করেন পার্ট টাইম কোনো একটা এক জায়গায় কাজ করি, কোনো একটা অফিসে, আর আমার বাড়ির প্রপার্টিও আছে, ওখান থেকে ভাড়া পাই কিছু। তো সোশ্যাল সিকিউরিটি প্লাস পার্ট টাইমের টাকা আর এইটা 3টা সহকারে বছরের শেষে যে একটা আমি ট্যাক্স পে করে আসছি। এই বছর যে ট্রাম্প যে ঘোষণা করছে যে সোশ্যাল সিকিউরিটির নো ট্যাক্স, সেটা কি অ্যাড হবে ট্যাক্সের ভিতরে, কি অ্যাড হবে না এটা বাধ্য হবে? এইটা জানার জন্য আমি ফোন দিছি এর কাছে, যে বর্তমানে ওনার অ্যাকাউন্টিং যে ওনার কাছে আমার প্রশ্ন। যাই হোক, আপনার প্রশ্ন হচ্ছে যে আপনার এই সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের উপরে ট্যাক্স দিতে হবে কি হবে না এই বছরে, তাই তো? হবে। জি জি জি, জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আচ্ছা, তো
সো ট্রাম্পের যেটা করছে ইটস এ প্রপোজাল, এটা এখনও ল হয় নাই যে যদি ট্রাম্প তো অফিসে আসবে 20 তারিখ জানুয়ারির, আমরা জানুয়ারিতে অলরেডি আর মাত্র কয়েকদিন, ট্রাম্প অফিসে আসার পরে যদি এটা পাস করে তখন আপনি আগামী বছর থেকে মোস্ট লাইকলি বেনিফিটটা পাবেন যে ট্যাক্স দিতে হবে না। আর আপনি বলতেছেন আপনি অলরেডি পার্ট টাইম জব করতেছেন, যদি পার্ট টাইম জবে যদি খুব একটা বেশি ইনকাম না হয় বা আপনার বাড়ি থেকে যদি খুব একটা ইনকাম না থেকে থাকে তাহলে আপনার কিন্তু পোর্শন অফ ইউর সোশ্যাল সিকিউরিটি, আপনার সোশ্যাল সিকিউরিটির একটা অংশের উপর আপনাকে ট্যাক্স দিতে হয়। তো ট্রাম্প যদি ট্রাম্প অফিসে আসার পর লটা যদি পাস হয় তখন মোস্ট লাইকলি আপনি 2026 সালে যখন ট্যাক্স ফাইল করবেন আগামী বছর, তখন আপনার সোশ্যাল সিকিউরিটিতে কোনো ট্যাক্স হবে না। তো এটা ডিপেন্ড করতেছে ট্রাম্প যেটা বলছে, এটা হচ্ছে ইলেকশনের আগে প্রমিস, এখন ওটা যদি প্রমিস ট্রাম্প রাখলে যদি লটা পাস হয় তখন আপনি মোস্ট লাইকলি যদি পাস হয় তাহলে 2026 সালে যখন ট্যাক্স ফাইল করবেন 25 সালের ইনকামের উপর আপনি ট্যাক্স দিতে হবে না সোশ্যাল সিকিউরিটির উপরে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব জালাল। নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই বছরে ট্যাক্স তো করবেন আপনি 2024 সালের, সুতরাং যেহেতু 24 সালে ট্রাম্প ক্ষমতায় আসেনি, সুতরাং আইনটাও যেহেতু পাস হয়নি, সুতরাং এই বছর আপনাকে দিতে হবে, সামনের বছর যা দিতে হবে না। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা, আজকের টপিক রিলেটেড একটা প্রশ্ন করব সম্মানিত অতিথিকে। আচ্ছা, আমার এই যে মানে আজকে হোম কেয়ার সিডিপিএফ নিয়ে কথা বলছিলেন, তো আমি আমার মা আমার সাথে থাকেন, তো আমি সিডিপিএফ এর এই সার্ভিসটা ওনার সাথে মানে কাজ করতেছি 2022 থেকে। তো রিসেন্টলি আমার এজেন্সিরা এই যে ভাইয়া যেভাবে বলছিলেন, ওরা আমাকে বললো যে এই লাইসেন্সটা না আনলে হবে না, এইটা সেটা বলে। আমি লাস্ট উইকে ওরা আমাকে একটা টেস্ট দিয়ে লাইসেন্সটা বললো যে as soon as possible নিতে হবে উইদাউট এনি ফি। সবকিছু প্রসেস হয়ে গেছে, কিন্তু এটা আসলে আমি এই যদি লাইসেন্সটা এখন বলি ওদেরকে যে আমার এটাকে ক্যান্সেল করে দাও, আসলে কি করা আমার উচিত? আসলে আমি এগুলো চিন্তা করি নাই। ভাইয়া যেহেতু সুন্দর করে বলছিলে, আমি এখন চিন্তা করতেছি, আমি কাকে জিজ্ঞাসা করি নাই, আমি এজেন্সির কথা মতো সবকিছু করে ফেলছি অলরেডি। তো এইটা আসলে এই লাইসেন্সটাকে আমি ওই এজেন্সিকে বলে ক্যান্সেল করার কি কোনো সুযোগ আছে? না, আপনি লাইসেন্স ক্যান্সেল করার কোনো দরকার নেই। লাইসেন্স আপনি লার্ন করছেন, ইজ ফাইন। অ্যাজ অফ নাও সিডিপিএফ সার্ভিস প্রোভাইড করার জন্য কোনো লাইসেন্সের দরকার নেই। আপনি লাইসেন্স নিয়েছেন, ইজ ফাইন, বাট সিডিপিএফ থেকে আপনি ল্যাক্সেতে বা পিসিএতে কনভার্ট করেন না। যদি কনভার্ট করেন তাহলে আপনি লিগালি আপনার মা বাপকে সার্ভিসটা দিতে পারবেন না। তো যেহেতু আপনি বলছেন আমাদের প্রোগ্রাম দেখছেন, তো আমি মোটামুটি ক্লিয়ার করছি যে আপনি সিডিপিএফে যদি থাকেন কোনো সমস্যা নাই, পিপিএল এর আন্ডারে আপনি সেম বেনিফিট পাবেন, সেম রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাজ অফ নাও। আর আপনি যেহেতু একই ভাষায় থাকেন, আপনার মা বাপকে সার্ভিসটা প্রোভাইড করতেছেন, আপনি সিডিপিএফ আন্ডারে থাকবেন। কোনো সিচুয়েশনে আপনি ট্রাই করবেন না যে পিসিএতে বা ল্যাক্সাতে চলে যায়, তাহলে আপনি কিন্তু হোম কেয়ারের যে ইনকামটা ওটার উপর পুরো ট্যাক্স দিতে হবে। এবং ওরা যেটা করতেছে, ইউ আর প্রবাবলি দ্য বেস্ট এক্সাম্পল, যে ওদেরকে কল দিয়ে মানুষজনকে মোটামুটি প্রেশারাইজ করে লাইসেন্স নেওয়া হইতেছে এবং বলতেছে যে তোমাদের শুধু পেশেন্টের নাম চেঞ্জ হবে, নাথিং উইল চেঞ্জ। তো বেসিক্যালি এটা একজনের পেশেন্ট আরেকজনকে দেখাবে, আরেকজনের পেশেন্ট আপনাকে দেখাবে। দ্যাটস টোটালি নো সিচুয়েশন, ইটস মেডিকেট ফ্রড, ইউ উইল বি ইন সিরিয়াস ট্রাবল যদি এটা করেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, আমি তো হোম কেয়ারে আছি এখন আমি কি সিডিএফ এ থাকা অবস্থায় আমি যে পিপিএল অংশগ্রহণ না করি, যে পিপিএল এ না যাই, তাহলে ট্যাক্স ফাইলের পাওয়াটা কি পড়বে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্ন। না, এখন কেউ যদি সিডিপিএফ এর আন্ডারে থাকতে হয় তারা মাস্ট পিপিএল এর আন্ডারে যেতে হবে। কারণ এখানে জিনিসটা আপনাকে বুঝতে হবে যেটা আপনাদের, সেটা হচ্ছে যে সিডিপিএফ সার্ভিসটা মেডিকেডের এই মার্চের 31 তারিখের পর থেকে শুধুমাত্র পিপিএল প্রোভাইড করতে পারবে, অন্য কোনো এজেন্সি সিডিপিএফ সার্ভিস প্রোভাইড করতে হবে না। আপনি যদি একই বাসায় থেকে থাকেন, ট্যাক্স বেনিফিট চান, আপনার প্যারেন্টসদেরকে সার্ভিস দিতে চান, তাহলে আপনি সিডিপিএফ এর আন্ডারে থাকতে হবে এবং আপনি পিপিএল এর আন্ডারে যাইতে হবে। দের ইজ নো আদার অপশন। কারণ অন্য কোনো এজেন্সি 600+ যে এজেন্সি আছে নিউ ইয়র্কে, কেউই সিডিপিএফ সার্ভিস প্রোভাইড করবে না, শুধুমাত্র পিপিএল সিডিপিএফ সার্ভিস দিবে। তো আপনি সিডিপিএফে থাকতে হইলে মাস্ট পিপিএল এর সাথে থাকতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা এই বিষয়টি নিয়ে আরও কথা বলতে চাই, কারণ এই বিষয়টি খুবই একটা ধূম্রজাল সৃষ্টি করছে এবং যেটা একেবারে একজন দর্শক যে ভদ্র মহিলা আমাদেরকে ফোন দিলেন,
তাকে এই এজেন্সিগুলো কিভাবে মানে তাকে বিভ্রান্ত করছে বা এক্সপ্লয়েট করছে আমরা বলতে। সুতরাং এই বিষয়গুলো আমরা আরও ক্লিয়ার করতে চাই যে কারা এই ধরনের এজেন্সি, যারা হয়তো অনেকেই বলে আমার এত এত সদস্য আছে, এই আছে সেই আছে ইত্যাদি ইত্যাদি, তাদের কি পরিণতি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তবে এই সবগুলোই আমরা কথা বলবো একটা বিরতির পরে। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব মোহাম্মদ চিশতি, CPA MBA, প্রেসিডেন্ট অ্যান্ড CEO চিশতি অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সার্ভিসেস এবং অ্যাডজাঙ্ক্ট অ্যাকাউন্টিং লেকচারার, বার্কলে কলেজ, নিউ ইয়র্ক। এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব চিশতি, আমাদের আরো একজন দর্শক টেলিফোনে আছে, ফোনটি নিয়ে আমরা আবার এই সিডি প্যাপে আসবো। সুপ্রিয় দর্শক, জি জি, আপনার হ্যালো, শুভ সন্ধ্যা। আমি কুইন্স থেকে বলছি। আমি আমার মায়ের জন্য এই 1 তারিখ থেকে সিডি প্যাপের আন্ডারে জয়েন করেছি। তো এখন আপনারা যেটা বলছেন যে PPL এর আন্ডারে এটা যাওয়া উচিত এবং যাচ্ছে, এবং আমরা সেখানে যাব। আমার প্রশ্নটা হচ্ছে, আমি তো এখন একটা বাঙালি এজেন্সির আন্ডারে আছি, তো আমি সেটা কিভাবে PPL এর আন্ডারে যাব, এবং এটা কারা কোঅর্ডিনেট করছে, এবং আমি কিভাবে সেখানে ট্রান্সফার হব? এজেন্সি আমাকে করে দিবে নাকি আমি নিজে PPL কে কল দিয়ে করবো? আমি বুঝতে পারছি না, দয়া করে জানাবেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জি জনাব চিশতি। জি আচ্ছা, ইটস এ গুড, ভেরি গুড কোশ্চেন। তো আপনি যেহেতু ফেসবুক ইউজ করতেছেন, আমার মনে হয় যে আপনি চাইলে আপনি ওই যে ফেসবুকে যে PPL এর একটা ফেসবুক পেজ আছে, ওখানে আপনি যাইতে পারেন। PPL এর ফেসবুক পেজটা লাইক দিয়ে রাখেন, ওখানে ওরা তাদের বিভিন্ন ফ্লায়ার, বিভিন্ন ইনফরমেশন শেয়ার করতেছে। তো আমি যে PPL এর ওয়েবসাইটে যেটা দেখলাম, PPL এর একটা প্ল্যান আছে। তো ওরা পর্যায়ক্রমে, যেহেতু আপনার অনেক থাউজেন্ডস অফ পেশেন্টকে তারা এনরোল করতে হবে নেক্সট কয়েক মাসের ভিতরে, তারা পর্যায়ক্রমে তারা এক একটা কাউন্টি ওয়াইজ এই এনরোলমেন্টগুলো শুরু করবে। তো সিডিপিএফের ওয়েবসাইটে আপনার জানুয়ারির 6 তারিখের পর বা জানুয়ারির 6 তারিখে তারা ফোন নাম্বার বা কন্ট্যাক্ট ইনফরমেশন দিবে, যেখান থেকে আপনি ডাইরেক্টলি PPL এর সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি একটু আগে যেটা বললাম যে PPL কিন্তু অলরেডি ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করা শুরু করছে, যাদের ইনফরমেশন PPL পাইছে মেডিকেটের থ্রুতে বা বিভিন্ন এজেন্সির থ্রুতে। তো আমি অনেককেই দেখছি যে PPL তাদেরকে ইমেল পাঠাইছে, জাস্ট ইমেলটা এরকম, জাস্ট PPL তাদেরকে ইন্ট্রোডিউস করতেছে যে হ্যাঁ, আমরা নতুন একটা এজেন্সি যারা সিডিপিএফ সার্ভিসটা প্রোভাইড করব, এবং সুন আমরা তোমাদের কাছে সব ইনফরমেশন পাঠাবো কীভাবে তোমরা এনরোল করবা, কীভাবে তোমরা PPL এর মধ্যে আসবা। তো আপনার যে কোশ্চেন যে আপনি বাঙালি কোনো এজেন্সিতে যাবেন কিনা, আপনি জাস্ট রিসেন্টলি এনরোল করছেন, যে এজেন্সিতে আপনি এনরোল করছেন ওই এজেন্সি আপনাকে সিডিপিএফ সার্ভিসটা দিতে পারবে মার্চের 31 তারিখ পর্যন্ত। তো মার্চের 31 তারিখ পর্যন্ত ইউ আর সেট। আপনি মার্চের 31 তারিখের মধ্যে কোথাও যাওয়ার দরকার নাই। মার্চের 31 তারিখের পরে বা যে কোনো এজেন্সি, যারা এজেন্সিগুলো আছে সিডিপিএফের, তারা আর আপনাকে সিডিপিএফ সার্ভিসটা দিতে পারবে না। তো আপনি যদি কুইন্সে থাকেন বললেন, তো এখানে যে লিস্ট আছে আমি দেখতেছি যে ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে, অ্যাকচুয়ালি 10 তারিখে আপনার ব্রঙ্কস, কিংস, নাসো, নিউ ইয়র্ক, কুইন্স, রিচমন্ড, আপনার সাফক কাউন্টি, ওয়েস্টেসার কাউন্টি, ম্যানহাটন, এই জায়গাগুলোতে ওরা মেনলি যোগাযোগ করবে বা এমফাসাইজ করবে ক্লায়েন্টদের এনরোল করার জন্য। তো আউটরিচ টাইমলাইন, ওরা কিন্তু আপনি যদি PPL এর ওয়েবসাইটে যান, ওখানে আউটরিচ করার টাইমলাইন এবং বাই কাউন্টি দেওয়া আছে, যে কাউন্টিতে আপনি আসেন। তো আপনার জন্য যেটা বেটার হবে যে আপনি 6 তারিখের পরে আপনি জানুয়ারির 6 তারিখের পরে, জানুয়ারির 6 তারিখের পরে আপনি PPL এর ওয়েবসাইটে যান অথবা PPL এর ফেসবুক পেজে যান, ওখানে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, তাদেরকে কল দিয়ে আপনি ডিটেলস জানতে পারবেন যে আপনি কিভাবে PPL এর যাবেন আর কি, PPL এ আপনার এজেন্সি থেকে কিভাবে আপনার। তো বেসিক্যালি ইট গোনা বি এ ইজি ট্রানজিশন, যেটা ওরা বলতেছে যে আপনার জাস্ট আপনার এজেন্সিটা চেঞ্জ হবে, অন্য কোনো এজেন্সিতে আপনি যাইতে হবে না। আপনার এজেন্সি মনে হয় না আপনাকে হেল্প করবে, তো যদি আপনার এজেন্সি করে দে আর ওয়েলকাম। তো কিন্তু আপনার এজেন্সি যদি আপনাকে বলে যে মার্চের 31 তারিখের পর আপনার এজেন্সি আর আপনাকে সার্ভিস দিতে পারবে না, তো এই 3 মাসের মধ্যে আপনি PPL এর সাথে যোগাযোগ করতে হবে, অথবা PPL আপনার সাথে যোগাযোগ করবে PPL এর যে আপনার টাইমলাইন অনুসারে। আপনি যদি আগে পারেন 6 তারিখের পরে তাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আপনি তাদের সাথে যোগাযোগ করে স্টেপটা জানতে পারবেন কিভাবে আপনি ওদের সাথে এনরোল হতে পারেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, আমি 23-এ ট্যাক্স ফাইল করছিলাম, আমি করার পর আমার স্টেটের টাকাটা আসছিল, বাট আমার ফেডারেল টাকাটা এখন আসে নাই। আমি যখনই চেক করি বলে যে প্রসেস বাট একটু সময় লাগবে।
এখন আপনার কি করণীয়, এটাই প্রশ্ন আপনার? চিঠি সাহেব, আপনার কোনো প্রশ্ন কি আছে? করার আছে নাকি? জি, অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনাকে কি ওরা চিঠি পাঠাচ্ছে যে 60 ডেজ বা প্রসেসিং ডিলে হবে, ওরকম চিঠি পাঠাইছে? না না, কোনো কিছু পাঠাই, ওরা আমি চেক করি, শুধু বলে যে প্রসেস। আপনি ওদেরকে কল দিয়েছেন কখনো? না, কখনো কলও দিইনি আমি। আচ্ছা আচ্ছা, তো আপনি যদি নর্মালি যদি আইআরএস এর যদি কোনো কারণে প্রসেসিং এর ডিলে হয়, অনেকেরই এরকম হয়, বিভিন্ন সময় আপনার কিছু ইনফরমেশন ওরা ভেরিফাই করতে চায় বা ভেরিফাই করে, আপনার ওরকম হইলে আপনার ওরা টাইম নেয় যে 60 ডেজের প্রসেসিং টাইম লাগবে, একটা চিঠি পাঠায়। আপনাকে চিঠি না দিয়ে থাকলে আপনি ওদেরকে কল দেন, হ্যাঁ, যেখানে আপনি চেক করতেছেন স্ট্যাটাস, ওখানে নাম্বার আছে, ওই নাম্বারে আপনি কল দিলে, কল দেওয়ার পর ওরা আপনাকে ডিটেলস বলবে যে কি বা কোথায় এটা আছে, কোন অবস্থায় আছে। তো আপনি এখন কল দিতে পারেন, যেহেতু আপনি ট্যাক্স ফাইল করছিলেন কখন, আপনি যদি বিগিনিং এ ট্যাক্স ফাইল করে থাকেন, ইটস অলরেডি 7-8 মাস হয়ে গেছে, রাইট? তো আপনি এখন কল দিলে ওরা মোস্ট লাইকলি আপনাকে বলবে যে হোয়াটস গোয়িং অন। ঠিক আছে, ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন এবং সেভাবে যদি কাজ করেন নিশ্চয়ই আপনার এই কষ্টের অর্থটি আপনি ফেরত পাবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। মোহাম্মদ চৌধুরী একজন প্রশ্ন রেখেছেন। প্রশ্ন বলতে বলা যায় যে উনি একটু পিপিএল এর ফোন নম্বরটা চেয়েছেন, এটা কি আপনার প্রোভাইড করা সম্ভব? আমাদের কাছে এখনো পিপিএল এর ফোন নাম্বারটা নাই, কারণ পিপিএল এখনো তাদের ওয়েবসাইটে যারা এই নিউ ইয়র্ক থেকে এনরোল করার জন্য ফোন নাম্বার দেয় নাই, যেটা আমি একটু আগে বললাম যে 6 জানুয়ারির 6 তারিখে তারা ওই পিপিএল এর কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো প্রোভাইড করবে। তো আপনি যদি পিপিএল এর ওয়েবসাইটটা ফলো করেন অথবা আপনি আমাদের অফিসের নাম্বার জানলে 6 তারিখের পরে কল দিলে দেন উই ক্যান হেল্প ইউ আউট। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ চৌধুরী। আসলে এই মুহূর্তে না, 6 তারিখের পরে হয়তো আপনাকে এই নাম্বারটা দেওয়া আমরা প্রোভাইড করতে পারবো, তার আগে পারছি না বলে দুঃখিত। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম ভাইয়া, আমি নুসাইবা বলছি। জি, আমার একটা কোশ্চেন ছিল সিডি প্যাপের ব্যাপারে। জি তো আমি আমার আম্মুর কাজ করি, তো সিডি প্যাপটা তো আপনারা বলতেছেন যে এটা পিপিএল এর আন্ডারে যাবে। তো আমি এমনি আমার লাইসেন্স নাই, কিন্তু আমি যদি লাইসেন্স নেই বা লাইসেন্স থাকে তাহলে কি এটাতে কোনো প্রভাব হবে না? এমনি এটা আমি শো করলাম না যে লাইসেন্সটা আছে, আমি কাজ করলাম পিপিএল এর সাথে, তাহলে কোনো প্রবলেম হবে নাকি লাইসেন্স থাকলে বা নিলে এরকম? অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি বুঝতে পারছি মনে হয় আপনার কোশ্চেন। তো আপনি লাইসেন্স থাকলে আপনার কোনো প্রবলেম নাই, বাট মানে সিডি পেপের আন্ডারে সার্ভিস প্রোভাইড করতে এখনো পর্যন্ত কোনো লাইসেন্সের দরকার নাই। আপনার যদি লাইসেন্স থাকে ওটা কোনো সমস্যা নাই। আমাদের একটু আগে যে দর্শক কোশ্চেন করলেন, ওনাকে লাইসেন্স নেওয়া আসছে তার এজেন্সি, আমি এরকম ইনফরমেশন পাইছি যে মানুষজন আমাকে কল দিছে যে সিডি পেপে তারা কাজ করে তাদের কাছে $600 চার্জ করে তাদেরকে বাই ফোর্স প্রেশারাইজ করে লাইসেন্স নিতে বাধ্য করা হয়েছে। এই প্রশ্নগুলো আপনার কাছে আমি করতে চেয়েছিলাম। লাইসেন্স নিতে বাধ্য করা হচ্ছে, বাট আপনি লাইসেন্স নেওয়ার কোনো সিডিপেপ সার্ভিস প্রোভাইড করতে লাইসেন্সের দরকার নেই। আপনি যে কোশ্চেন করলেন যে আপনার মার জন্য আপনি সার্ভিস প্রোভাইড করতেছেন, আপনি কোনো অবস্থাতেই আপনি সিডিপেপ থেকে লেক্সাতে যাবেন না, হ্যাঁ, পিসিএতে যাবেন না। তখন হবে কি, আপনি আর আপনার মার জন্য সার্ভিস প্রোভাইড করতে পারবেন না। সিডিপেপ আর ট্রেডিশনাল হোম কেয়ারের মধ্যে মেইন পার্থক্যটা হচ্ছে, ট্রেডিশনাল হোম কেয়ার যেটা ছিল, আপনার একটা এজেন্সি আপনাকে হায়ার করবে, এজেন্সি আপনাকে আপনার সার্টিফিকেট আছে, আপনাকে একটা বাসায় পাঠাবে যেখানে গিয়ে আপনি সার্ভিসটা প্রোভাইড করবেন। আর সিডিপ্যাপের সুবিধা যে বৈশিষ্ট্যটা হচ্ছে যে সিডিপ্যাপের যে কনজিউমার ডাইরেক্টর, যেটা কথাটা বলতে হচ্ছে যে কনজিউমার যে আছে সে তার ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, নেইবার, তাদেরকে সে হায়ার করবে তাকে সার্ভিসটা প্রোভাইড করার জন্য। আপনি যদি সিডিপ্যাপ থেকে যদি অন্য প্রোগ্রামে চলে যান, আপনি আপনার ফ্যামিলি মেম্বার, রিলেটিভকে সার্ভিস প্রোভাইড করতে পারবেন না। লাইসেন্সটা নেওয়া শুধু তাদের জন্য দরকার যারা তার আত্মীয় স্বজনের জন্য কোনো সার্ভিস দেন না, তারা বাইরের কাউকে যে সার্ভিস দেন। তখন আপনি লাইসেন্সটা থাকলে আপনার যে কোনো এজেন্সি যে কাজ করার জন্য আপনার সুবিধা হতে পারে। তো আপনি যদি লাইসেন্স নিয়ে থাকেন কোনো সমস্যা নাই, লাইসেন্স নিচ্ছেন, ইটস গুড, আপনি জানছেন কিছু রুলস অ্যান্ড রেগুলেশন, জানছেন কীভাবে সার্ভিস প্রোভাইড করতে হয় আপনি শিখছেন। তো লাইসেন্স নিয়ে থাকলে রেখে দেন, বাট আপনি সিডিপেপ থেকে ল্যাক্সাতে কনভার্ট করেন না। তখন আপনি আর সিডিপেপে বা আপনি পিপিএলে যাইতে হবে। আপনি সেম এজেন্সি থেকে যদি আপনি পিসিএতে কনভার্ট করেন তাহলে আপনি আর সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার টেলিফোনের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন।
তো জনাব চিশতি, আসলে এইটা আমাদের হাতে খুব একটা সময় নেই, সুতরাং অন্য কোনো মানে বিষয়ে আলোচনা না করে আমরা বরং এটাতেই আসি। এই বিষয়টা সম্পর্কে আলোচনা করি, যেটা নিয়ে আমরা করছি যে সিডিপ্যাপ থেকে পিসিএ যে কথাটা আপনি বলছি, যদি এইরকমই হয়, তার যদি মানুষ চলে যায়, তাই না, তাহলে সেক্ষেত্রে কি ধরনের অসুবিধা হতে পারে? এবং যে কথাটা আপনি একটু আগে বলছিলেন যে অনেকেই জোর করে এটা কনভার্ট করাচ্ছে, টাকা নিচ্ছে, অর্থ নিচ্ছে, এই ক্ষেত্রে করণীয়টা কি বা কি অসুবিধা হতে পারে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে? আচ্ছা, তো ব্যবস্থা আসলে প্রবলেমটা হচ্ছে, আপনি গত 3 বছর ধরে আপনি সিডিপ্যাপের আন্ডারে সার্ভিস দিচ্ছেন, হঠাৎ করে যদি কালকে বলেন না আমি সিডিপ্যাপে থাকতে চাই, আমি আরেকজনের যে সার্ভিস দেব, এটা কিন্তু হাস্যকর। ঠিক আছে, এটা আপনি যখন মেডিকেট দেখবে, যখন পিপিএল দেখবে, তারা জানবে। সে আজকে হয়তো আপনি ধরা পড়বেন না, 1 বছর পরে ধরা পড়বেন। তো আমি যেটা বলি যে আপনি কিভাবে বিশ্বাস করাবেন একজনকে যে আমি আমার 2 জন অসুস্থ মামা আছে, তাদেরকে আমি সার্ভিস দিব না, আমি যে আরেকজনকে আরেক কাউন্টিতে বাসা যায় সার্ভিস দেব? তো এইটা আসলে যারাই করতেছে, দে আর গ্রিডি, তাদের বিজনেস টিকানোর জন্য বা সামাও করতেছে। বাট এটার যদি কেউ করে, তার জন্য আপনারা নিজেরা বিপদে পড়বেন, এজেন্সিগুলো তো ডেফিনেটলি বিপদে পড়বে। টুডে অর টুমোরো সিডিপ্যাপ উইল নো, মেডিকেড উইল নো, এবং পিপিএল তো তারা যেহেতু জবটা নিবে, তারা জানবে, তাদের কাছে লিস্ট আছে কয় হাজার লোক সিডিপ্যাপের আন্ডারে আছে। এবং হুট করে আপনি কালকে বলবেন না আমি আই ডোন্ট লাইক টু প্রোভাইড সার্ভিস টু মাই প্যারেন্টস, আমি যে আরেকজনের মাপরে সেবা করবো, ইট নট গোনা বি বিলিভেবল ডেফিনেটলি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। একজন দর্শক আমাদের টেলিফোনে আছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম আজিজ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক থেকে বলছি। তো আমার একটা কোশ্চেন আছে, যে কোশ্চেনটা হলো গিফট এবং লোন, এটার মধ্যে পার্থক্য কি, এবং এটার কতটুকু ট্যাক্স দিতে হবে, এবং এটা ক্যাপিটাল গেইন করে কিনা, এই দুইটা জিনিস। অনেক ধরো। আচ্ছা, গিফট এবং লোন দুইটা আপনার ট্যাক্স দিতে হবে কেন? আচ্ছা, তো গিফট, আসলে গিফটের একটা এক্সক্লুডেবল অ্যামাউন্ট আছে প্রতি বছর, কত টাকা আপনি গিফট নিতে পারেন। গিফট যে নিচ্ছেন সে কখনো ট্যাক্স দিতে হবে না। আপনি গিফট যে দিচ্ছে তার হয়তো ট্যাক্স দেওয়া লাগতে পারে, ডিপেন্ড করতেছে তার কত টাকা গিফট সে দিচ্ছে। এখন গিফট যদি কেউ আপনাকে 100,000 দেয়, তখন সে এটা রিপোর্ট করতে হবে, এবং লাইফ টাইম এক্সক্লুশন আছে, যেটা আপনার $12 মিলিয়ন মতো তার সারা জীবনে গিফট দিতে পারে ট্যাক্স না দিয়ে। এটা হলো একটা। লোন যদি আপনি নেন, লোনের উপরে কোনো ট্যাক্স নাই। আপনি যদি লোন নেন অথবা গিফট নেন, দুইটার জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে না। আমার মনে হয় আপনি যদি ডিটেলস কোনো কোশ্চেন থাকে, আপনি আপনার অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলেন বা আমাদের অফিসে যোগাযোগ করেন। গিফট এবং লোন দুইটাই আপনার ট্যাক্সেবল না বলা চলে, ডিপেন্ড করতেছে কতটুকু গিফট দিচ্ছেন, অথবা লোন যদি লোন নেন, কোনোটাই ট্যাক্সেবল না। অনেক ধন্যবাদ জনাব আজিজ, আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। জনাব মোহাম্মদ চিশতি, মোহাম্মদ চৌধুরী আবার একটু জানতে চেয়েছেন, ফোন নম্বর তো আমরা দিতে পারিনি, 6 তারিখে আগে দেওয়া সম্ভব না, ওয়েবসাইটটার কি দেওয়া সম্ভব, সেটা কি আপনার কাছে আছে? আপনি পিপিএল যদি সার্চ দেন, www.ppl.com মোস্ট লাইকলি, বাট আপনি গুগলে সার্চ দিলে হবে যে পিপিএল, তো ওয়েবসাইট উইল অ্যাপিয়ার দেয়। যারা মোহাম্মদ চৌধুরী, আসলে গুগলে যে পিপিএল দিয়ে সার্চ দিলে আপনি হয়তো তাদের ওয়েবসাইটের একটা পেয়ে যেতে পারেন, এবং সেখানে হয়তো আপনার যা কিছু জানবার আছে সেগুলো জানতে পারবেন। তো এই যে আমরা সিডিপ্যাপ নিয়ে কথা বলছি, আমরা ইদানিং দেখছি যে আপনি বললেন যে 2016 সালের আগে এই সিডিপ্যাপের সেবাটা খুব একটা বেশি ছিল না। 2016 সাল থেকে 2024 8 বছরের মাথায় দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে সেবা বেড়েছে। এবং এই যেটা হয় আমাদের বাঙালি কমিউনিটিতে, একজন একটা ব্যবসা যদি কোনো মতে সুনাম করে ফেলে বা 2 টাকা ইনকাম করতে থাকে, আমরা সবাই হুমড়ি খেয়ে পড়ি সেটার পেছনে। এবং এইটার কারণেই তো আজকে যে ভদ্রমহিলা যে প্রশ্নটি করলেন যে জোর করে তাকে নেওয়া হচ্ছে, এবং তার কাছ থেকে আবার 600, আপনি বললেন $600 করে চার্জও নেওয়া হচ্ছে। কেন? এদের বিরুদ্ধে কি মানে কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ, বা এদের বিরুদ্ধে যদি কোনো রিপোর্ট কেউ করে, সেক্ষেত্রে তাদের কি ধরনের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে?
জি আচ্ছা, তো হ্যাঁ যেটা বললাম যে আসলে র্যাপিড একটা গ্রোথ ছিল হোম কেয়ার সার্ভিসের জন্য, এবং এটা ডেফিনেটলি একটা খুবই দরকারি একটা সেবা। আমরা কেউ যদি আপনার ফলস ইনফরমেশন দেয়, আপনাকে যদি ফলস মেডিকেট ফ্রড করতে বাধ্য করে, ডেফিনেটলি আপনি চাইলে মেডিকেটে কল দিতে পারেন, আপনি পিপিএল-এ কল দিতে পারেন, সিডিপিএফে কল দিতে পারেন। তো জাস্ট মেক শিওর করেন, আমরা হয়তো বলবো না যে কমিউনিটির কারণে আমি যে কমপ্লেন করেন, দ্যাটস নট আওয়ার জব, বাট আমরা যেটা বলবো আপনি সচেতন হন, আপনি আপনার রাইটসটা জানেন। আমরা জানি যে ক্লায়েন্টদেরকে কল দেয়, বিভিন্ন মানুষকে কল দিচ্ছে যে তুমি এটাই করতে হবে, এবং এমন বলতেছে যে সিডিপিএফ বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, এটা তো ক্ষতি হচ্ছে, হ্যাঁ এটা ক্ষতি হচ্ছে। হ্যাঁ, তো আপনি যেটা করবেন যে আমাদের ডেফিনেটলি টিভিএনের থ্রুতে আমরা আপনাকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করতেছি, এবং যখন আপনার হোম কেয়ারের উপরে ট্যাক্স দিতে হয় না, সেটাও কিন্তু আমরা বারবার এসে টিভিএনে বলছি, এবং ওটা দিয়ে কিন্তু আমাদের বাঙালি কমিউনিটির মানুষ যারা আছে তাদের মিলিয়নস অফ ডলার ডেফিনেটলি মানুষজনকে আমরা সেভ করতে হেল্প করছি, রাইট? এখনও আমরা চাচ্ছি যে আপনারা কোনোভাবেই কারো আপনার মিথ্যা ইনফরমেশন পাওয়ার জন্য বা কারো প্ররোচনায় পড়ে আপনি মেডিকেট ফ্রড করতে যাবেন না, কারণ হোম কেয়ার এজেন্সিগুলো যদি বন্ধ হয়ে থাকে, এটার পিছনে গভর্নমেন্টের সিডিপিএফের ক্ষেত্রে ওভার $9 বিলিয়ন খরচ নিউ ইয়র্কে, রাইট? তো সিডিপিএফের এই যে এজেন্সিগুলোকে একটা এজেন্সি দেওয়ার পিছনে একটা কারণ হচ্ছে এখানে অনেক ফ্রড হয়েছে বা অনেক ওভারসাইট দরকার, পটেনশিয়াল ফ্রড ওরা গেস করছে। তো এখন যদি এজেন্সিগুলো আবার যদি সেম ধরনের একটা কাজে আপনাকে ইন্সপায়ার করে নিয়ে যায়, আমি যেটা একটু আগে বললাম যে আপনি আপনার মা বাপকে সেবা দিচ্ছেন, ভাই বোনকে সেবা দিচ্ছেন, হঠাৎ করে আপনি বলবেন না আমি তাদেরকে সেবা দিব না, আমি আরেকজনের বাসায় যেয়ে দিব, এইটা দে উইল নট বাই, দিস ইনফরমেশন উইল নট বি আপনার তারা, তো আপনি আজকে হোক কালকে হোক আপনি ধরা পড়বেন। তো আমরা আমাদের যারা দর্শকরা আছেন, আমরা আপনাকে সাজেস্ট করবো ডোন্ট ট্রাই, আপনারা এই ট্র্যাপে পড়বেন না, পড়লে আপনাদের অনেক বড় বিপদ হবে। অনেক ধন্যবাদ। এটাই হলো মূল কথা, যেটা আপনি একদম মানে শত কথার এক কথা, যে আমরা যেন কোনোভাবেই কারো দ্বারা প্ররোচিত হয়ে আমরা নিজের ক্ষতি নিজে না করে বসি। তো জনাব মোহাম্মদ চিশতি, আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে আমরা বাধা, তাই সময়ের সীমানা টপ কাটতে পারছি না, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। জানি আপনি অনেক ব্যস্ত মানুষ, সারাদিনে অনেক কষ্ট করে আপনাকে ধরতে হয়, সে কারণে তারপরেও সেটা উপেক্ষা করে শুধু ভালোবাসার টানে কমিউনিটিকে ভালোবেসে, টিভিএনকে ভালোবেসে আপনি এই রাত্রিবেলায় শীত উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, এবং খুব গুরুত্বপূর্ণ, যেটি একেবারে এখন হার্ট টপিক হিসাবে আমরা বিবেচনা করতে পারি আমাদের কমিউনিটির ক্ষেত্রে, কারণ এটা একটা সাংঘাতিকভাবে জালিয়াতি বা যেটাই আমরা অপচয় বলি, অপব্যবহার বলি, সেই ধরনের একটি ব্যবস্থা, যেহেতু আমাদের সাধারণ যারা গ্রাহক আছেন বা সাধারণ মানুষ আমরা যারা আছি তাদেরকে বিভ্রান্ত করছি টেলিফোনের মধ্যে দিয়েই, আমরা সেটা বুঝতে পেরেছি। সেই বিষয়টি বিস্তারিতভাবে আপনি ব্যাখ্যা করেছেন, সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। অনেক ধন্যবাদ রানা ভাই, এবং সকল দর্শকরা যারা এতক্ষণ দেখলেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সিডিপিএফ হোম কেয়ারের ব্যাপক যে পরিবর্তন এসছে, এবং সেক্ষেত্রে কী ধরনের অবস্থা, কী পরিবর্তন আসছে, এবং সেই পরিবর্তনের ফলে আমাদের কমিউনিটিতে যারা আমরা এই পেশার সঙ্গে জড়িত আছি তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিভাবে প্রভাবিত হচ্ছে, কিভাবে অন্যের দ্বারা মিসকমিউনিকেশন বা মিথ্যে তথ্যের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এই বিষয়গুলো সম্পর্কে সচেতনতার জন্যই আজকের আমাদের এই আলোচনাটি। আপনারা যেটাই করবেন আপনার অ্যাকাউন্টেন্টের মাধ্যমে পরামর্শ করেই এটা করবেন, তা না হলে ভবিষ্যতে বিপদে হতে পারে। এবং এই ট্যাক্স রিটার্নে এটার কী পরিবর্তন আসতে পারে সেটাও আমরা বলেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।